এ কলিজার টুকরা বাবারা, ও গো মা, দিলটা নরম করে দাও রে মা। এই সন্তানটা তোমার যদি আদুরের হইতো, দেখুন ওই সন্তানটাকে কেমনে নির্যাতন করা হয়েছিল রে মা। এ বাবাজি, এবার ওই ছোট্ট সন্তানের কাপড়গুলো শরীর থেকে খুলে ফেললো। খোলার পরে হাতের মধ্যে রশি বাঁধছে, পায়ের মধ্যে রশি বাঁধছে। বন্ধু আমার গরম বালি আর গরম পাথরের উপর দিয়ে নিয়ে যায়। জালবিব সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা সবিরনি, আল্লাহুম্মা সবিরনি। ওগো মালিক, আমাকে তুমি শুধু ধৈর্য দাও। ওগো কলিজার টুকরা বাবারা, এবার ছোট্ট জালবিবকে সামনের দিকে নিয়ে যায়। পুরা শরীরকে ফসকা ওঠার মতো হয়ে যায়। আর ওই কাফিরগুলো বারবার জিজ্ঞেস করে, ওগো জালবিব, তুমি আমাদের ধর্মে ফিরে আসো, তাইলে তোমাকে আমরা আর কিছু বলবো না। জালবিব বারবার বলে, না না না, আল্লাহ বিল্লাহি তাল্লাহে জীবন চলে যেতে পারে, আমি তোমাদের ধর্মে যাব না। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, জালবিব যখন এমন কথা বলছে, এবার সঙ্গে সঙ্গে তারা বুকের উপরে একটা পাথর চাপা দিছে। এমন শক্ত একটা পাথর, এমন বড় একটা পাথর তৈলা দিছে, জালবিব সহ্য করতে পারে না। আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকি দিয়ে বলে, আল্লাহ, আল্লাহকে একটা ডাক দাও না। আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক শুধু আমার ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এ বন্ধু, ওই কাফের বেঈমানেরা শান্ত হয় না। জালবিবকে বারবার ফুসলাই, কিন্তু কোনো লাভ হয় না। এ বন্ধু, জালবিবকে এবার একটা লোহার পোশাক পরাইছে, লৌহ বর্ম যেটাকে বলা হয়, লোহার পোশাক পরাইয়া জালবিবকে এবার শোয়াই দিছে গরম পাথরের উপরে। উপর থেকে রোদ পড়ে আর নিচের থেকে পাথরটা গরম হয়ে যায়। দুই দিকের তাপে এ বন্ধু লোহাটা যখন গরম হয়ে যায়, এ বন্ধু জালবিব মাঝখানে সিদ্ধ হওয়ার মতো হয়ে যায়। জালবিব শুধু চিৎকার মারে আর চিৎকার দেয়, পানি দাও, পানি আমাকে দাও। পানির তৃষ্ণায় কলিজাটা ছটফট করে। ওই কাফের বেঈমানেরা পানি আনছে, আনার পরে হাতের কাছে দেয়, আর একবার করে টান দেয়, আবার হাতের কাছে দেয়, আবার একবার করে টান দেয়। আর ওই সময় জালবিবকে ডাক দিয়ে বলে, ওরে জালবিব, তুই ধর্ম ছেড়ে দে, তোকে আমরা পানি দিয়ে দিব। জালবিব সমস্ত শরীরের শক্তি একত্রিত করে ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা, আমার মতো জালবিবকে ৭০,০০০ বার তোরা মেরে ফেলবি, তারপরও জালবিব ঈমান ছাড়বে না। বলেন না আল্লাহু আকবার। হে বাবাজি, এমন কথা বলার পরে ওই কাফের বেঈমানদের মাথাটা গরম হয়ে গেল। এবার জালবিবের দুইটা হাত শক্ত করে বাঁধছে, এ বন্ধু পা দুইটা শক্ত করে বাঁধছে। এ বন্ধু ছোট্ট একটা পাহাড়, মাঝারি একটা পাহাড়ের উপরে উঠাইয়া জালবিবকে পিছন দিক দিয়ে একটা লাথি মারছে। জালবিব করতে করতে নিচে পড়ে যায়। জালবিব যখন নিচে পড়ে যায়, পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এ বন্ধু আবার টেনে ওই কাফের গুলো আবার উঠাইছে। এ বন্ধু পাহাড়ের টিলার উপরে উঠাইয়া আবার লাথি মেরে নিচে ফালাই দিছে। জালবিব গড়তে গড়তে নিচে পড়ে যায়। এবারে ছোট্ট মানুষ জালবিব বেহুশ হয়ে গেছে। ওই কাফের বেঈমানেরা চিন্তা করলো আর শাস্তি দিয়ে লাভ নাই। এ বন্ধু অন্ধকার একটা কুঠির ঘরে রাখছে। অন্ধকার ঘরে রাখার পরে এবার জালবিবকে এবার এক ঘটি পানি আর 2টা মোটা জবের রুটি দিয়েছে। বন্ধু আমার জীবনে মোটা জবের রুটি খাই নাই। গভীর রাত জালবিবের যখন জ্ঞান ফিরে আসছে, দেখে চারদিকে অন্ধকার তালাবদ্ধ করা। এবার আসমানের দিকে তাকাইয়া মালিকের দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আল্লাহকে একটা ডাক দাও না। আল্লাহ,
আরো চিৎকার মেরে ডাক দিয়ে বলো আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, আমার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায় গো মালিক, আর সহ্য করতে পারি না। তুমি তোমার হাবিবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এমন কথা বলার সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এরে জিব্রাইল, যা আমার ছোট্ট বন্ধু আমারে যখন রহমান বইলা ডাক দিছে, আমার রহমতের সাগরে দয়ার ঢেউ খেলে গেছে। বলেন না আল্লাহু আকবার। ও মঙ্গলবাড়ির মায়েরা, ও মঙ্গলবাড়ির বাবাজিরা, জানি না তোমরা কে কোথায় বসে আছো রে বাবা, তোমরা কে কোথায় সময় দিচ্ছ, কে কোথায় দাঁড়িয়ে আছো। যদি তোমরা মাহফিলের বাহিরে থাকো, মাহফিলের ভিতরে তোমরা চলে আসো। ও গো মা, তুমি কোথায় বসে আছো জানি না, যেই জায়গায় বসে আছো সেই জায়গায় বসে থেকেই আমার আলোচনাটা শোনো। ও গো মা, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে করছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে শোনো। কারণ এখান থেকে আমরা বাসায় যাইতে পারবো কোনো গ্যারেন্টি আছে নাকি? ও কলিজার টুকরা বাবারা, যদি আলোচনাটা ভালো করে শুনতে পারো, হইতে পারে এই আলোচনা তোমার আমার জীবন পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এ বন্ধু, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই মালিক, ওই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য রে বন্ধু, তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও গো মঙ্গলবাড়ির বাবাজিরা, আমার আল্লাহ তোমাকে আমাকে বানানোর পূর্বেই তোমার আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তোমাকে আমাকে বানানোর পূর্বেই কেমনে আমি জান্নাতের পথে যাইব, কেমনে আমি আমার আল্লাহকে পাবো, কেমনে আমি আমার নবীকে পাবো, সেই পথ ঠিক করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এগে ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এ বন্ধু, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যেই মানুষটা দুনিয়ার জমিনে আসবে, সেই মানুষটার জন্য রে বন্ধু, এ বন্ধু, সকল মানুষদের জন্য তিনি বন্দোবস্ত করে রেখেছেন। হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যেই মানুষটা আসবে, সমস্ত মানুষকে পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে কোরআনুল কারীমের মতো অসংখ্য কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন রে বাবা, কোনো দিকে নজর নাই। এ বন্ধু মনোযোগ দিয়ে শোনা চাই। ও গো আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছেন। এ বন্ধু সাথে সাথে কিতাবও দিয়েছেন। হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য কিতাব তিনি নাজিল করলেন। এ বন্ধু, অসংখ্য কিতাব দিয়েছেন তোমাকে আমাকে ভালো বানানোর জন্য। এ বন্ধু, কিতাব শুধু দিয়েই তিনি ক্ষান্ত হয় নাই, কিতাব পড়ে বোঝানোর জন্য। এ বন্ধু, কিতাবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, কিতাব সহ তোমাকে আমাকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা বাবারা,
আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু অসংখ্য কিতাব দিয়েছেন দুনিয়ার জমিনে। এ বন্ধু 104খানা কিতাব, তার মধ্যে বড় বড় 4খানা কিতাব নাজিল করলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এ বন্ধু তার মধ্যে 3টা কিতাব আগের নবীদের উপরে এসেছে, পরবর্তী একটা কিতাব কোরআনুল কারীমের মধ্যে 3টা কিতাবের সমন্বয় করে এ বন্ধু সংযোজন বিয়োজন করে একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, আমার আল্লাহ কিতাবের শুরুতেই ডাক দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কিতাবটাকে এত সুন্দর করে আমাদের মাঝে দিলেন, আর কিতাবের শুরুতেই আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহর গোলামেরা, আমি কিতাবটাকে এত সুন্দর করে বানাইছি। সূরাতুল ফাতিহার শুরুর আলিফ থেকে নিয়ে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত এর মধ্যে কোনো শোভা সন্দেহ রাখি নাই। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কিতাব আমার আল্লাহ আপনাকে আমাকে দিলেন। বন্ধু, আমার কিতাবকে যদি জিজ্ঞেস করি, কিতাব তোমার নাম কি? এ বন্ধু, পৃথিবীতে অসংখ্য কিতাব রয়েছে। এ বন্ধু, অসংখ্য অসংখ্য ধর্ম রয়েছে। এ বন্ধু, আমার অসংখ্য ধর্মের অসংখ্য বই রয়েছে। এ বন্ধু, হিন্দুদের বেদ রয়েছে। এ বন্ধু, রামায়ণ রয়েছে, গীতা রয়েছে, ত্রিপিটক রয়েছে, অসংখ্য অসংখ্য কিতাব রয়েছে। কিন্তু কোন ধর্মের কোন কিতাবের মধ্যে কিতাবের পরিচয় তুলে ধরা হয় নাই। কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব দান করলেন, যে কিতাবটার মধ্যে নিজেই নিজের পরিচয় তুলে ধরেছে। বলেন না আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ যে কিতাবটা দান করলেন রে বন্ধু, কিতাবের শুরুতেই ডাক দিয়ে বললেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের নামটাও বলে দিলেন। কিতাব ডাক দিয়ে বলে, আমার নাম কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। আমি এমন একটা কিতাব, আমি কিন্তু অন্য কোনো সাধারণ কিতাবের মতো না। আমি এমন একটা কিতাব, আমাকে স্পর্শ করতে হইলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, আমার আল্লাহ কিতাবটা দুনিয়ার জমিনে আসছে। এ বন্ধু, কেন দুনিয়ার জমিনে পাঠালেন সেইটাও সুন্দর করে জানাই দিলেন। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কিতাব ডাক দিয়ে বলে, গোলাম, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম। কিতাবটা দুনিয়ার জমিনে পাঠাইছি কেন জানোনি? আমি দুনিয়ার জমিনে পাঠাইছি এই কিতাব, ওই যে সমস্ত খারাপ মানুষগুলো রয়েছে, ওই যে মানুষগুলো মদখোর রয়েছে, ওই মানুষগুলো সাদাবাজ রয়েছে, ওই মানুষগুলো শিরকের মধ্যে রয়েছে, সমস্ত জাহান্নামগামী মানুষদেরকে ফিরাইয়া চিরসুখের দেশ জান্নাতে নেওয়ার জন্য। বলেন না আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা আমার, আপনি কোন সমস্যায় পড়েছেন? সমস্ত সমস্যার সমাধান যিনি কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন, তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আমি কোরআনুল কারীমের মধ্যে রেখেছি। বলেন না আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহে তাকবীর এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহে তাকবীর আমার কলিজার টুকরা ভাইরা আমার বন্ধুগণ ও আমার মাইরা খুব দিলটা নরম করে দিয়ে শুনবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন বন্ধুরে মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন রে বাবা মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে কথাটা যখন চারদিকে ছড়িয়ে গেল এলাকার সব মানুষ যখন জানাজানি হয়ে গেছে মক্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন বন্ধুরে আমার বন্ধুগণ আমার বাবাজিরা কোনো দিকে নজর নাই রে বাবা আল্লাহর নবী যখন মদিনা শরীফের মধ্যে চলে গেলেন মদিনায় যাওয়ার পরে এবার কথাটা চারদিকে ছড়ায় গেল রে বাবা মদিনায় যখন ছড়ায় গেল আশেপাশের লোকজন এসে ডেকে ডেকে বলছে মদিনা থেকে ৫-৭ দিনের রাস্তা অনেক দূরের পথ এ বন্ধু সেই জায়গায় বিশাল বড় একটা কবিলা সেই একটা গোত্রের মধ্যে একজন ধর্মযাজক বসবাস করে এবার ধর্মযাজক এলাকার লোকজনের মধ্যে বলে দিল ও আমার সম্প্রদায় তোমাদের মধ্যে এই খবরটা কেউ জানোনি মক্কা থেকে মদিনায় একটা পাগল লোক হিজরত করছে খবরদার খবরদার সেই লোকটার কাছে যাইবা না লোকটার নাম হচ্ছে মুহাম্মদ সে আমার বাপদাদার ধর্মে চুনকালি মাখছে খবরদার খবরদার তার আশেপাশে কেউ যাইবা না এ বন্ধু এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেউ আর আশেপাশে যায় না বন্ধুরে আমার আল্লাহ বুড়া বয়সে ওই ধর্মযাজককে একটা সন্তান দান করেছেন সন্তানটার বয়স হচ্ছে 10 থেকে 12 বছর বয়স নাম রেখেছে জালবিব এবার জালবিবের হাতটা ধরিয়া এবার তার বিশাল বড় একটা লাইব্রেরির মধ্যে গিয়ে বলছে বাবা রে এই যে বিশাল বড় লাইব্রেরি দেখা যায় এই লাইব্রেরির মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাব তুমি পড়তে পারবা রে বাবা কিন্তু খবরদার খবরদার ওই যে ছোট্ট একটা বাক্স দেখা যায় খবরদার ওই জায়গায় তুমি যাইবা না ওই বাক্সটা তুমি খুলবা না এ বন্ধু বাক্স যখন খুলছে বাক্সটা যখন খোলার কথা নিষেধ করছে সন্তান আর সেই দিকে যায় না সন্তান বারবার সুযোগ খুঁজে কি ব্যাপার আমার আব্বা কেন ওইটার দিকে নিষেধ করলো কেন আমার আব্বা ওই ছোট্ট বাক্সটা খোলার কথা নিষেধ করলো মানুষের কিন্তু একটা নীতি আছে যেই দিকে নিষেধ করা হয় সেই দিকে বেশি যায় কথা বলেন ঠিক কিনা এবার ছোট্ট জালবি এবার চিন্তা করলো কি ব্যাপার আমার বাবা কেন নিষেধ করলো এ বন্ধু সুযোগ খুঁজতে খুঁজতে একদিন দেখে তার বাবা নিশা খেয়ে পড়ে আছে এবার চিন্তা করলো এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না এবার ছোট্ট জালবি এবার যখন বাক্সটা খুলছে রে বন্ধু বাক্সটা খোলার পরে দেখে বাক্সের মধ্যে ছোট্ট একটা চিরকুট ছোট্ট একটা লেখা এ বন্ধু যখন লেখাটা বের করছে লেখার মধ্যে সেই চিঠির মধ্যে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার যখন লেখাটা দেখছে ওই ছোট্ট মানুষটা আরবি পড়তেও জানে আরবির অর্থটাও জানে এবার মনে মনে চিন্তা করলো কি ব্যাপার আমার আব্বা তো এই মুহাম্মদ নামের লোকটাকে পাগল বলছে কিন্তু দেখি ওই মুহাম্মদ নামের লোকটার নাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাগানো বলেন না আল্লাহু আকবার
এ কলিজার টুকরা বাবারা, খুব দিলটা নরম করে দিয়ে শুনবেন রে বাবা। ও গো মা, একটু দেখো রে মা, খুব মনটা নরম করে দাও। এবার ছোট্ট জালবি বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও গো বাবা, আমি তোমাকে একটু ডাকি, তুমি একটু এদিকে আসো। এ বন্ধু নিশা কেটে যখন গেছে, এবার বাবাকে ডেকে নিয়ে আসছে। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে। এবার বাবা ডাক দিয়ে বলে, বলো রে বাবা, তুমি কি প্রশ্ন করতে চাও? সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, আপনারা কেন গাছের পূজা করেন, কেন মাছের পূজা করেন? এবার বাবা বুঝতে পারছে বাবা জ্ঞানী মানুষ, ধর্মযাজক। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, ওগো সন্তান, আমি তোমাকে ছোট্ট থেকে মানুষ করছি, আমি তোমাকে ছোট্ট থেকে বড় করছি। এ বন্ধু এবার সন্তানকে বলছে, সন্তান রে, আমি তোমার উত্তরে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমাকে এই কথাগুলো কে শিক্ষা দিয়েছে? তোমাকে এই কথাগুলো কে জানিয়ে দিয়েছে? এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, দুনিয়ার কোনো মানুষ আমাকে শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো শিক্ষক আমাকে শিক্ষা দেয় নাই। আমাকে শিক্ষা দিয়েছে ওই যে চিরকুটের মধ্যে লেখা, ওই লেখায় আমাকে শিক্ষা দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাবারা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে জালবিবের ডান গালে একটা চর মারছে বাবা, এমন জোরে একটা চর মারছে, জালবিব জমিনের মধ্যে পইরা গেছে, জালবিব উঠতে পারে না। এবার আস্তে আস্তে উঠে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি মারলেও কোনো কাজ হবে না। হে বন্ধু, এবার বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, এই কথা তুমি কাউকে জানাইতে পারবা না, কাউকে তুমি বলবা না। এবার সন্তান ডাক নিয়ে বলে, বাবা গো, শুধু এলাকার মানুষ না, সারা দুনিয়ার মানুষ জানতে পারবে। বলেন না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাবারা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে বাম গালে আবার একটা চর মারছে, জালবিব জমিনের মধ্যে পইরা গায়। এ বন্ধু, জালবিবের দুইটা গাল লাল। জালবিবের মাকে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি তোমার সন্তানকে বুঝাও, নইলে কিন্তু আমি মারতে মারতে মারেই ফেলবো। এ বন্ধু, এমন কথা বলার সঙ্গে সঙ্গে মা এসে জাপড়ায় ধরছে, সন্তানকে বলে, রে বাবা, তুই এগুলো ভুলে যা। এ বন্ধু, অনেক বুঝাই কিন্তু কাজ হয় না। একটা গ্রাম বাংলার কথা আছে, ঘরেরও নাকি দেওয়ালেরও নাকি কান থাকে। এ বন্ধু, কথা এবার বাহিরে চলে গেছে, এলাকার লোকজন এসে বলছে, কি ব্যাপার, কি ব্যাপার হুজুর, আপনি তো বড় বড় কথা বলেন, আপনি তো অনেক বড় বড় কথা বলেন, এখন দেখি আপনার ঘরেই নাকি কে যেন ঈমান আনছে। এ বন্ধু, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ধর্মযাজকের মাথাটা গরম হয়ে গেল। এবার ধর্মযাজক ডাক দিয়ে বলে, ও আমার কওমের লোকজন, ও আমার কওমের লোকেরা, তোমরা টেনশন করো না, আমি ব্যবস্থা নিতেছি। বন্ধু আমার, এবার তখন ঘরের মধ্যে গিয়া জালবিবকে ডাক দিয়ে বলে, বাবারে, আমি তোমাকে ছোট্ট থেকে মানুষ করছি, তুমি ইমানটা ছেড়ে দাও, তুমি আমাদের ধর্মে ফিরে আসো। জালবিব ডাক দিয়ে বলে, না গো বাবা, তুমি অনেক মারছো, মা মারছে, ফুপিরা ধরে মারছে, কোনো মারে কাজ হবে না, আমি সব ছাড়তে পারবো, আমি আমার ঈমান ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাবারা, জালবিবের এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ধর্মযাজকের চেহারাটা লাল হয়ে গেল। এবার বাহিরে গিয়া কওমের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, তোমাদের মধ্যে এমন দুইজন যুবক কি আছো গো, দাঁড়িয়ে যাও, আমার জালবিবকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাস্তি দিয়ে হইলেও আমাদের ধর্মে ফিরে আনবা। এ বন্ধু, দুইজন নরপাষাণ যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, লাভ একদান না আল্লাহ, মায়া লাগে একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক
মা আছে মার কোনো মমতা নাই, বাবা আছে বাবার কোনো ভালোবাসা নাই, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন আছে কারো কোনো সমাদর নাই। ওগো মালিক আমি কারো ভালোবাসা চাই না, তুমি যদি আমারে ভালোবাসো দুনিয়ার কারো ভালোবাসা লাগবে না। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি এমন কথা বলার পরে এ বন্ধু নরপাষাণ ওই দুইজন যুবকের হাতে নরপাষাণ বাবা উঠাই দিল। এবার ওই নরপাষাণ দুইজন যুবক এ বন্ধু ওই মরুভূমির মাঝখানে নিয়ে গেছে। এ বন্ধু যেই জায়গায় গরম গরম পাথর পাওয়া যায় ওই গরম গরম পাথরের উপর দিয়ে এবার নিয়ে বেড়ায়। এ বন্ধু গরম পাথরের উপরে শোয়ায় দেয়। এ কলিজার টুকরা বাবারা ও গো মা দিলটা নরম করে দাও রে মা। এই সন্তানটা তোমার যদি আদুরের হইতো, দেখুন ওই সন্তানটাকে কেমনে নির্যাতন করা হয়েছিল রে মা। এ বাবাজি এবার ওই ছোট্ট সন্তানের কাপড়গুলো শরীর থেকে খুলে ফেললো। খোলার পরে হাতের মধ্যে রশি বাঁধছে, পায়ের মধ্যে রশি বাঁধছে। বন্ধু আমার গরম বালি আর গরম পাথরের উপর দিয়ে নিয়ে যায়। জালবিব সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা সবিরনি আল্লাহুম্মা সবিরনি। ওগো মালিক আমাকে তুমি শুধু ধৈর্য দাও। ওগো কলিজার টুকরা বাবারা এবার ছোট্ট জালবিবকে সামনের দিকে নিয়ে যায়। পুরা শরীরকে ফসকা ওঠার মতো হয়ে যায়। আর ওই কাফিরগুলো বারবার জিজ্ঞেস করে ওগো জালবিব তুমি আমাদের ধর্মে ফিরে আসো, তাইলে তোমাকে আমরা আর কিছু বলবো না। জালবিব বারবার বলে না না না, আল্লাহ বিল্লাহি তাল্লাহে জীবন চলে যেতে পারে, আমি তোমাদের ধর্মে যাব না। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি জালবিব যখন এমন কথা বলছে এবার সঙ্গে সঙ্গে তারা বুকের উপরে একটা পাথর চাপা দিছে। এমন শক্ত একটা পাথর, এমন বড় একটা পাথর তৈলা দিছে জালবিব সহ্য করতে পারে না। আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক শুধু আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এ বন্ধু ওই কাফের বেঈমানেরা শান্ত হয় না, জালবিবকে বারবার ফুসলায় কিন্তু কোনো লাভ হয় না। এ বন্ধু জালবিবকে এবার একটা লোহার পোশাক পরাইছে, লৌহ বর্ম যেটাকে বলা হয়, লোহার পোশাক পরাইয়া জালবিবকে এবার শোয়াই দিছে গরম পাথরের উপরে। উপর থেকে রোদ পড়ে আর নিচের থেকে পাথরটা গরম হয়ে যায়। দুই দিকের তাপে এ বন্ধু লোহাটা যখন গরম হয়ে যায় এ বন্ধু জালবিব মাঝখানে সিদ্ধ হওয়ার মতো হয়ে যায়। জালবির শুধু চিৎকার মারে আর চিৎকার দেয় পানি দাও পানি আমাকে দাও। পানির তৃষ্ণায় কলিজাটা ছটফট করে। ওই কাফের বেঈমানেরা পানি আনছে, আনার পরে হাতের কাছে দেয় আর একবার করে টান দেয়, আবার হাতের কাছে দেয় আবার একবার করে টান দেয়। আর ওই সময় জালবিবকে ডাক দিয়ে বলে ওরে জালবিব তুই ধর্ম ছেড়ে দে, তোকে আমরা পানি দিয়ে দিব। জালবিব সমস্ত শরীরের শক্তি একত্রিত করে ডাক দিয়ে বলে ও কাফের বেঈমানেরা আমার মতো জালবিবকে 70,000 বার তোরা মেরে ফেলবি, তারপরও জালবিব ঈমান ছাড়বে না। বলেন না আল্লাহু আকবার। হে বাবাজি এমন কথা বলার পরে ওই কাফের বেঈমানদের মাথাটা গরম হয়ে গেল। এবার জালবিবের দুইটা হাত শক্ত করে বাঁধছে, এ বন্ধু পা দুইটা শক্ত করে বাঁধছে। এ বন্ধু ছোট্ট একটা পাহাড়, মাঝারি একটা পাহাড়ের উপরে উঠাইয়া জালবিবকে পিছন দিক দিয়ে একটা লাথি মারছে। জালবিব করতে করতে নিচে পড়ে যায়।
জালবিব যখন নিচে পড়ে যায় পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এ বন্ধু আবার টেনে ওই কাফেরগুলো আবার উঠাইছে। এ বন্ধু পাহাড়ের টিলার উপরে উঠাইয়া আবার লাথি মেরে নিচে ফালাই দিছে। জালবিব ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। এবারে ছোট্ট মানুষ জালবিব বেহুশ হয়ে গেছে। ওই কাফের বেঈমানেরা চিন্তা করলো আর শাস্তি দিয়ে লাভ নাই। এ বন্ধু অন্ধকার একটা কুঠির ঘরে রাখছে। অন্ধকার ঘরে রাখার পরে এবারে জালবিবকে এবার এক ঘটি পানি আর 2টা মোটা জবের রুটি দিয়েছে। বন্ধু আমার জীবনে মোটা জবের রুটি খাই নাই। গভীর রাত জালবিবের যখন জ্ঞান ফিরে আসছে দেখে চারদিকে অন্ধকার তালাবদ্ধ করা। এবার আসমানের দিকে তাকাইয়া মালিকের দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আল্লাহকে একটা ডাক দাও না। আল্লাহ, আরো চিৎকার মেরে ডাক দিয়ে বলো আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায় গো মালিক, আর সহ্য করতে পারি না। তুমি তোমার হাবিবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এমন কথা বলার সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এরে জিব্রাইল, যা আমার ছোট্ট বন্ধু আমারে যখন রহমান বইলা ডাক দিছে, আমার রহমতের সাগরে দয়ার ঢেউ খেলে গেছে। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা বলার পরে জিব্রাইল এবার চলে আসছে। জিব্রাইল আমিন এসে দরজাটা খুইলা দিছে। এ বন্ধু, ছোট্ট জালবিব দেখে হাতের বাঁধনগুলো কেমন জানি খুলে যায়। এ বন্ধু, শরীরটাতে একটা শক্তি অনুভব হচ্ছে। এবার চিন্তা করলো আল্লাহর নুসরত আইসা গেছে। দরজাটাও খুইলা গেল। জালবিব এবার সামনের দিকে বের হইছে। জালবিব সামনের দিকে বের হইয়া এ বন্ধু মদিনার দিকে এমন জোরে একটা দৌড় মারছে। এ বন্ধু 5-7 দিনের রাস্তা কিছুক্ষণ দৌড়াইয়াই আমার আল্লাহ মদিনায় পৌঁছাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও, আমার বন্ধু আসতেছে, তোমাকে তাড়াতাড়ি মদিনায় পৌঁছায় দিতে হবে। এ বন্ধু মদিনায় আসার পরে একটা দরজায় নক করছে। নক করার পরে একজন সাহাবী বের হইছে। সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, তুমি কি নবীকে দেখছো নাকি? বলছে, হ্যাঁ আমি নবীকে দেখছি। কোন চোখ দিয়া দেখছো? বলছে, এই চোখ দিয়া দেখছি। বন্ধুরে, এবার ওই চোখের মধ্যে চুমু খাওয়া শুরু করছে রে বাবা। ও কলিজার টুকরা বাবারা, ও গো মা, খুব মনোযোগ দিয়ে শোনো রে মা, দিলটা নরম করে দিয়ে শোনো রে মা। ও কলিজার টুকরা ভাইরা আমার, এবার ওই ছোট্ট মানুষটা যখন চোখের মধ্যে চুমু খাওয়া শুরু করছে, এবার সাহাবী বুকের মধ্যে জড়াইয়া নিয়া এবার ডাক দিয়ে বলে, ও গো ছোট্ট মানুষ, আল্লাহর গোলাম, তুমি কোথায় থেকে আসছো? এবার ছোট্ট জালবিব ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আর দেরি করতে চাই না, আমি নবী মুহাম্মদের সাথে দেখা করতে চাই। এ বন্ধু খাটটা ধরে এবার নবীজির কাছে নিয়ে যাচ্ছে। বন্ধু আমার, নবীজি হুজরাখানা থেকে বের হইছে। বেলাল মসজিদ নববীর মধ্যে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসমান থেকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ছোট্ট মানুষটা দেখা যায় আপনার মহব্বতে পইরা, আপনার নবীকে ভালোবাসা, সে আর দূরে থাকে নাই, অনেক অনেক কষ্ট সহ্য কইরা আপনার কাছে আসছে, আপনি একটু তাকে জড়াইয়া নেন বুকের মধ্যে। এ বন্ধু, এবার নবী আমার সামনে দৌড়াইয়া গিয়া ওই ছোট্ট জালবিবকে বুকের মধ্যে জড়াইয়া নিছে। এ কলিজার টুকরা বাবারা, এমন ভাবে বুকের মধ্যে জড়াইয়া নিছে, জালবিব ডাক দিয়ে বলে, নবী গো, আমার মা নাই, বাবা নাই। আল্লাহু আকবার।
নবী আমার ডাক দিয়ে বলে তোমার মার চিন্তা করতে হবে না, বাবার চিন্তা করতে হবে না। নবীকে ডাক দিয়ে বলে নবী গো আমার মা আমারে মারতে দেখছে, আমার কাছে আসে নাই। আমার বাবা আমাকে মারতে পাঠাইতে দিছে, আমার কাছে আসে নাই। নবী গো আমি আর মা বাবার কাছে যেতে চাই না। ও গো আল্লাহর গোলামেরা, ও গো মা। ছোট্ট মানুষ যখন নবীজির বুকে এমন কথা বলে, নবীজি আমার মাথা বোলায় আর ডাক দিয়ে বলে ও গো ছোট্ট সন্তান, তুমি তো মাওরে পাইছো, বাবারে পাইছো, কিন্তু আমি অধম। জন্মের আগে আমার বাবাকে হারাইছি, জন্মের 6 মাস 6 বছর পরে আমার মাকে হারাইছি। এ বন্ধু নবীজি আমার যখন একেবারে 6 বছর বয়স, এ বন্ধু নবীজি আমার একদিন ছোট্ট মানুষ, একেবারে ছোট্ট মানুষ, 6 বছরের বাচ্চা। সব ছেলেদের বাবা যায় খেলা জায়গা থেকে নিয়ে আসার জন্য, কিন্তু নবীজিকে কেউ নিয়ে আসার জন্য যায় না। নবী আমার মা আমিনার একদিন এসে বুকের মধ্যে জড়াইয়া, মা আমিনাকে জড়াইয়া দইরা মা আমিনাকে ডাক দিয়ে বলে ও গো মা, আমার বাবাকে দেখতে বড় ইচ্ছে করে। মা আমিনা আসল দিয়ে পানি মুছে আর আসমানের দিকে তাকায়, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক। বলেন না আল্লাহ, আরো চিৎকার মরে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি কেমনে এই সন্তানকে বুঝাবো। এ বন্ধু এবার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, শ্বশুরকে গিয়ে বললেন শ্বশুর গো আমি অনেক দিন ধরে আপনার ছেলের কবরটা জিয়ারত করতে যাইব, কিন্তু সময় হয় না। আপনার নাতিও বড় ইচ্ছে যাওয়ার জন্য, আমরা একটু মদিনায় যাব, আপনি ব্যবস্থা করে দেন। এ বন্ধু আব্দুল মুত্তালিব বললেন কোনো সমস্যা নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আমি কাফেলার আমিরকে বলে দিব যাও কাফেলা তৈরি করে নাও। এ বন্ধু কাফেলার মধ্যে এবার মা আমিনা উম্মে আইমান দাসী আর শিশু মোহাম্মদকে পাঠিয়ে দিলেন। মা আমিরকে ডাক দিয়ে বললেন ও কাফেলার আমির, আমার এই সন্তান আমার বৌমা তোমার কাছে আমানত, আমার কাছে আবার ফিরাই দিবা। এ কলিজার টুকরা বাবারা, এবার মা আমিনা রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। এ বন্ধু লম্বা ইতিহাস সেদিকে আমি যাই না। যখন মদিনার যখন উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, তখন মা আমিনাকে ছোট্ট মোহাম্মদ ডাক দিয়ে বলে ও গো মা, ওই যে দেখা যায় উঁচু উঁচু পাহাড়গুলো, ওগুলো পার হইলে কি আমার বাবার সাথে আমার দেখা হবে। এ বন্ধু মা আমিনা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে হ্যাঁ গো বাবা, ওই পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিলেই তোমার বাবাকে দেখতে পাবো। এ বাবাজি এবার উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে যখন মদিনায় অবস্থান করলো, এ বন্ধু মদিনায় যাওয়ার পরে পরের দিন সকাল বেলা মা আমিনা এবার চলে গেলেন ছোট্ট মোহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবরে, বাবার কবরে চলে গেলেন। এবার স্বামী মারা যাওয়ার 6 বছর পরে মা আমিনা স্বামীর কবরে দাঁড়াইলেন। এ বন্ধু মা আমিনা স্বামীকে কত ভালোবাসে। এ বাবাজি মা আমিনা স্বামীর কবরের তাকাইয়া এ বন্ধু আর ছোট্ট মোহাম্মদকে বুকে জড়াইয়া বলতেছে এই জায়গায় তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল। এ বন্ধু ভালো ভালো গুণগুলো যখন বলছিল, আর ছোট্ট মোহাম্মদ চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। এক পর্যায়ে তিনি কবরের উপরে শুইয়া গেছে, কবরের জড়াইয়া ধইরা আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো মালিক, আমার বাবা কেন কথা বলে না? ওগো বাবা তুমি কেন কথা বলো না? মা আমিনা ডাক দিয়ে বলে ও সন্তান, আমার কলিজার টুকরা তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে, তোমার বাবা কথা বলবে জান্নাতে, বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু
এবার অনেক সান্ত্বনা দেওয়ার পরে মা আমিনা নিয়ে চলে আসলেন। এ বন্ধু দেখতে দেখতে মদিনার দিনগুলো শেষ হয়ে গেল, এবার মক্কার পথে রওনা। এ বাবাজি আস্তে আস্তে হঠাৎ করে রাতের বেলা মরুঝড় শুরু হয়ে গেল। এ বন্ধু একটা ছোট্ট একটা ঘরে, ছোট্ট একটা গ্রামে তারা অবস্থান করলো। আবুয়া নামক গ্রামে তারা অবস্থান করলো। মা আমিনা এবং মুহাম্মদ একটা তাঁবুর মধ্যে শোয়া, পাশের তাঁবুতে উম্মে আইমান শোয়া। হঠাৎ গভীর রাত, মা আমিনার কেমন জানি আওয়াজ হয়, মা আমিনার ব্যথাতুর কেমন জানি আওয়াজ হয়। এ বাবাজি মা আমিনা কেমন জানি একটা আওয়াজ করে। শিশু মুহাম্মদের ঘুমটা ভেঙে গেল। মা আমিনাকে এবার ডাক দেয়, মা গো তুমি কি হইছে? মা কোনো কথা বলে না। এ বন্ধু মা কোনো কথা বলে না, মাকে নাড়া দেয়, মা কোনো কথা বলে না। এবার পাশের তাঁবুতে উম্মে আইমানকে ডাক দিছে, ফুপি গো দেখো না কি হইছে, একটু বলো না আমার আম্মুর। এ বন্ধু উম্মে আইমান এসে দেখে মা আমিনার চোখগুলো সাদা সাদা হয়ে গেছে, চেহারাটাও ফেকাশা হয়ে গেছে। এ বন্ধু কথা বলতে পারছে না, সলগল হয়ে যায়। ও গো মা খুব খেয়াল করে শুনতে হবে রে মা। এবার ছোট্ট মুহাম্মদ এবার ফুপিকে ডাক দিয়ে বলে, কি হয়েছে আমার মার? এ বন্ধু উম্মে আইমানও কথা বলে না। মা আমিনা শিশু মুহাম্মদের হাতটা ধরছে, উম্মে আইমানের হাতে হাত দিয়ে বলে, ও গো বোন আমার সোনার মানিককে আমার তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিও। এ বন্ধু কথাগুলো অস্পষ্ট। আস্তে আস্তে মা আমিনার চোখটা বন্ধ হয়ে গেল, মা আমিনার কথা বলে না, হাতেরও নড়াচড়া নাই, চোখেরও নড়াচড়া নাই। মা আমিনাকে একবার নাড়া দেয়, একবার উম্মে আইমানকে নাড়া দেয় শিশু মুহাম্মদ, আর বলে, ও গো ফুপি বলো না আমার মার কি হয়েছে, মা কেন কথা বলে না? এ বন্ধু উম্মে আইমান যখন কথা বলে না, বুঝতে পারলেন শিশু মুহাম্মদ মা আমিনার দুনিয়ায় নাই। হে বন্ধু জমিনের দিকে তাকাইয়া জমিনের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগা একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাবাকে দেখতে আইসা আমি আমার মাকে হারাইলাম। এ বন্ধু মা কথা বলে না, বারবার ডাকে মা কথা বলে না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ খুঁজি আমি। মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে, তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে। তুমি ছাড়া আমি একা, তুমি ছাড়া
আর তো থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আমার কলিজার টুকরা বাবারা, জানি না কার জানি মা দুনিয়ার জমিন থেকে চইলা গেছে। এ বন্ধু, জানি না কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই, কার জানি মার কবরে দাও 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 করে আগুন জ্বলে, জানি না কার জানি বাবার কবরে আযাবের সাপ। ও গো মালিক, আমাদের মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। সকলে বলেন না আমিন। আরো চিল্লায়ে বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ, কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওই মার কবর কার জানি আজকে অন্ধকার কবর পরিণত হয়ে আছে। কবর বারবার ডেকে বলে আমি কিন্তু একাকিত্বের ঘর।